আল্লাহর কিতাবের তেলাওয়াত হয়, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তাফসীর হয়, সেই জায়গাগুলোর মধ্যে এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে শান্তি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে শান্তির প্রয়োজন আছে না নাই? কি বলেন? ঘরে শান্তি, বাইরে শান্তি, কোথাও আজকে শান্তি নেই, সব জায়গায় অশান্তিতে ভরে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তাফসীরুল কোরআন মাহফিলে আসে, এক নম্বর আল্লাহ তার জীবনের শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুমুর রাহমাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ওয়া হাফাতুমুল মালায়েকা, তৃতীয় নম্বর আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, এবং যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমে তাদের কথা স্মরণ করে করে আল্লাহ তাদের সকলকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করুক, এটা আমরা চাই না? কি বলেন? সবাই চাই। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না লস? যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুস্থতা দেওয়ার মালিক কে বলেন তো সবাই? সুস্থতা দেওয়ার মালিক কে? যৌবন দেওয়ার মালিক কে? আমাদেরকে সম্পদ দেওয়ার মালিক কে? এবং অবসরে সময় দেওয়ার মালিক কে? আল্লাহ। এই সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে এই সময়গুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিসকে তোমরা, পাঁচটি জিনিসের আগে তোমরা গনিমত মনে করো, মহামূল্যবান সম্পদ মনে করো। এক নম্বর তোমাদের যৌবনকাল, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তোমাদের যৌবনকালকে তোমরা মহামূল্যবান সম্পদ মনে করো। কতদিন? তোমাদের বৃদ্ধতা আসার পূর্বে। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিকা, এবং অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, ওয়া ফারাগিকা ক্বাবলা শুগুলিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের যে সচ্ছলতা আল্লাহ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সম্পদ থাকা অবস্থায় তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো অসচ্ছলতা আসার পূর্বেই, এবং অবসর সময়টাকে তোমরা নিয়ামত মনে করো ব্যস্ততা আসার আগেই। এবং তোমাদের যে হায়াত নামের যে দৌলত দেওয়া হয়েছে, এটাকে তোমরা গনিমত মনে করো, মহামূল্যবান সম্পদ মনে করো তোমাদের জীবনে হায়াত শেষ হয়ে যাওয়ার আগেই। তাহলে এগুলো আমাদের জীবনে আছে না নাই? কি বলেন? সময় দেওয়ার মালিক কে? আমাদের জীবনের মালিক কে? সময়ের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাদিসে কুদসির মধ্যে সময়ের ব্যাপারে বলেছেন, যারা আমরা খুব ব্যস্ত দেখাই, নামাজের জন্য সময় হয় না, রোজার জন্য সময় হয় না, তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শুনবো, আমাদের সময় হয় না, ব্যস্ততা, তাদের ওই ব্যস্ততাকে উপলক্ষ করেই আল্লাহর এই হাদিসে কুদসি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম তাফাররাগ লিইবাদাতি, হে বনি আদম, আমার ইবাদত করার জন্য তুমি সময় বের করো। আমলাউ সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে পরিতৃপ্ত করে দেব, অন্তরকে পরিপূর্ণ করে দেব। অন্তরের মধ্যে আল্লাহ এমন শান্তি দিয়ে দিবেন, এমন তৃপ্তি দিয়ে দিবেন যেটা আর কেউ দিতে পারবে না। ওয়া আসুদ্দু ফাকরাক, এবং তোমার দরিদ্রতার সকল রাস্তা বন্ধ করে দিব। ওয়াইল্লা তাফআল মালা তুয়াদাকা শুগলান
ওয়ালাম আসুদ্দু ফাকরাক, আর যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় বের না করো, তাহলে আমি তোমাদের জন্য তোমাদের দুই হাতকে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব এবং তোমাদের জীবনে দরিদ্রতার রাস্তা বন্ধ করব না। এখন বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহ বলছেন ইবাদত করলে আল্লাহ সব সমস্যা দূর করে দিবেন। এখন আমরা ইবাদত না করে দুনিয়ার পিছনে দৌড়াই, তাহলে আল্লাহ দিবেন? আল্লাহ দিবেন না। ভাই এই জন্য আসেন, যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সঙ্গত কারণেই কোরআন সম্পর্কে কিছু কথা না বললেই নয়। কোরআনের পরিচয় জানার দরকার আছে নাই? কি বলেন? এই কোরআন যে এটা আল্লাহর বাণী, এটার একটা পরিচয় আছে না? এখন এই পরিচয়টা আমি আপনি জানবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমকে এমন ভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা হচ্ছে জিন্দা কোরআন, আল্লাহর অমীয় বাণী। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, আর কোরআন আপনাকে প্রতিটা কথার উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার পরিচয়টা কি? কোরআন এক এক করে আপনারা সব প্রশ্নের উত্তর দিবে। আসেন আগে আমরা কোরআনের পরিচয় জানবো। কোরআনের পরিচয় নিজের ভাষায় না, কোরআনের ভাষায় কোরআনের পরিচয় জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার পরিচয় কি? কোরআন বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। কোরআন বলে আমি আল্লাহর অমীয় বাণী, আল্লাহ তাআলার অমীয় বাণী হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কোথা থেকে এসেছো, তুমি ছিলে কোথায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এবার যদি বলেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তোমার কি শুধু একটি মাত্র নাম নাকি আরো কোনো নাম আছে? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার আরেকটা নাম হচ্ছে কোরআনুল মাজিদ। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার কি আরো কোনো নাম আছে? কোরআন বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন বলে আমার আরেক নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী, সাদা আর কালোর মধ্যে পার্থক্যকারী। তার মানে হচ্ছে ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তোমার নাম জেনে গেলাম, তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে, তাও জেনে গেলাম। এবার আমাদেরকে বলো তুমি কার কাছ থেকে এসেছো? কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করেছি। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআন বলে, ওয়াল্লাযী নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। কোরআন বলে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছি। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছো, তোমাকে কে নিয়ে এসেছে, তুমি কার মাধ্যমে এসেছো? কোরআন বলে, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কোরআন বলে আমাকে রূহুল আমিন,
মানে বিশ্বস্ত একজন বার্তাবাহক, তিনি আমাকে নিয়ে এই দুনিয়াতে আগমন করেছেন। তার মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যদি কোরআনকে বলেন কোরআন, বুঝলাম তোমাকে জিবরাইল নিয়ে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তুমি কোন মাসে এসেছো দুনিয়াতে? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমজান মাসে এই দুনিয়াতে আগমন করেছি। এবার যদি কোরআনকে বলেন কোরআন, রমজান মাস তো পেয়ে গেলাম, তুমি দিনে আগমন করেছো নাকি রাতে আগমন করেছো, এটা আমাদেরকে বলো। কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি রমজান মাসের শবে কদরের রাতে আমি এই দুনিয়াতে আগমন করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি বলেন কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা কি, তোমার মিশন কি এই দুনিয়াতে? কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোরআন বলে আমার দুনিয়াতে মিশন হচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই মানুষগুলো পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, যেই মানুষগুলো সঠিক পথ থেকে দূরে সরে গিয়েছে, ওই মানুষগুলোকে অন্ধকার পথ থেকে বের করে আলোর পথে আনা, ওই মানুষগুলোকে সেকুলারের পথ থেকে টেনে ইসলামের পথে নিয়ে আসা, ওই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে বের করে তাদেরকে জান্নাতের পথে পৌঁছে দেওয়া আমার মূল কাজ। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি বলেন কোরআন, তোমার আর কি মিশন? কোরআন বলে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। কোরআন বলে নিশ্চয়ই কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখায়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সঠিক রাস্তায় কোরআন দেখায়। তার মানে যারা কোরআন মেনে চলে তারা সঠিক রাস্তায় চলে। এবার যদি কোরআনকে বলেন কোরআন, তোমার আর কি মিশন? কোরআন বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন বলে আমার মিশন হচ্ছে যেই পৃথিবীতে, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে আল্লাহর ইবাদতমুখী করে দেওয়া। যেই মানুষগুলো আল্লাহর ইবাদত থেকে দূরে রয়েছে তাদেরকে ইবাদতমুখী করে দেওয়া আমার উদ্দেশ্য। এবার যদি কোরআনকে বলেন কোরআন আর কি উদ্দেশ্য তোমার? কোরআন বলে ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ লিয়াকুমান নাসু বিল কিসত। কোরআন বলে আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করা, ন্যায় প্রতিষ্ঠা করা, জুলুমের অবসান ঘটানো। এটা আমার বড় একটা লক্ষ্য উদ্দেশ্য। বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে জুলুমের পরিপূর্ণ হয়ে গেছে, সব জায়গায় জুলুমের শিকার হচ্ছে মানুষ। আজকে ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে সামাজিক পর্যায়, রাষ্ট্রীয় পর্যায়, সব জায়গায় যারা ভালো মানুষ তারা জুলুমের শিকার হচ্ছে। বলেন ঠিক কিনা? আজকে ভালো মানুষরা জুলুমের শিকার হয়ে যায়, আর যারা এর উল্টা তারা খুব ভালো আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই কোরআনকে যদি বলেন কোরআন, তোমার উদ্দেশ্য তো বুঝে গেলাম, আর কি উদ্দেশ্য আছে? কোরআন বলে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। কোরআন বলে আমি চারটা মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছি। এক নম্বর,
কোরআন বলে আমার 1 নম্বর মিশন হচ্ছে পৃথিবীতে সকল মানুষ কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে, পৃথিবীতে সকল মানুষ কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর কোরআনের শিক্ষা পৃথিবীতে চালু হয়ে যাবে। 3 নম্বর পৃথিবীতে হাদিসের শিক্ষা চালু হয়ে যাবে। 4 নম্বর মানুষের অন্তর কলব আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই 4টা মিশন নিয়ে আমি দুনিয়াতে আগমন করেছি। ভাইরা আমার, আমাদের এই পৃথিবীতে আপনি কোরআনকে যে একটা করে প্রশ্ন করতে থাকেন, কোরআন আপনাকে প্রতিটা কথার উত্তর দিয়ে দিবে। কোরআন এই জন্য আল্লাহ বলছেন তাফসীরাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ের কথা এই কোরআনে নাই। পৃথিবীতে যা কিছু ঘটছে ঘটবে সব কিছুর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই জন্য কোরআনের থেকে যদি কিছু কথা বলি শুনবেন তো ইনশাআল্লাহ। আলোচনা কিন্তু এখনো শুরু করি নাই, এটা কোরআনের পরিচয় দিচ্ছি মাত্র আপনাদের কাছে। আলোচনা আর পরে শুরু করতেছি ইনশাআল্লাহ। যেহেতু কোরআনকে এবার যদি বলেন কোরআন বুঝলাম তোমার পরিচয়, এবার আমাদেরকে বলো যে আমাদের কাজটা কি। তুমি তো তোমার পরিচয় দিয়ে দিলে, আমাদের কাজ কি? কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলেন তোমাদের কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে আঁকড়ে ধরবে, এগুলোকে গ্রহণ করবে, আর যেই কাজ থেকে তোমাদের নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের এই যে যুবক ভাইরা অনেকে রাস্তা দাঁড়িয়ে আছেন, কেন ভাই বসতে মন চায় না? যারা না বুঝবো দাঁড়িয়ে থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা যে কোনো এক জায়গায় বসে যাই, দাঁড়িয়ে না থাকি। বলছিলাম যে পবিত্র কোরআনুল কারীমের পরিচয়, এই যে কোরআনের পরিচয় দিলাম, এটাকে আমার নিজের পকেট থেকে দিয়েছি বলেন তো? কোরআনের পরিচয় কোরআন দিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। এটা আমাদের সবার জানা দরকার যে কোরআন কিবার যদি বলেন কোরআন তোমার মধ্যে যত কথা আছে এগুলো কি কখনো পরিবর্তন হবে নাকি, নাকি কখনো এদিক সেদিক হয়? কোরআন বলে যে আমার কথা না, কোরআন নিজেই বলতেছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা। কোরআন বলে তোমার রবের কোন কথার মধ্যে কোনো হেরফের হয় না, কোনো পরিবর্তন হয় না। তোমার রবের কথা যা বলেছে তা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, এবং এটা ইনসাফ পূর্ণ কথার মধ্যে কোনো কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআন বলেন যে আল্লাহর কথার থেকে আর কার কথা বেশি সত্য হতে পারে? আল্লাহর কথার থেকে আর কার কথা বেশি দামি হতে পারে? হতে পারে নাকি কার কথা? দুনিয়ার এমপি মন্ত্রীদের কথা বেশি দাম, তাই না? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে বড় সত্যবাদী আর কে আছে বলেন? কেউ আছে নাকি? তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কিছু কথা বলি তাহলে মানবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই পবিত্র কোরআনুল কারীমকে এবার যদি প্রশ্ন করেন কোরআন তোমার আমাদের কাছে কোনো দাবি টাবি আছে নাকি? আছে না? আমাদের মানুষের উপরে মানুষের কিছু দাবি আছে, আছে না? হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন ওয়া সিত্তুন, 2 রকম বর্ণনা আছে যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা অথবা 6টা অধিকার আছে। 1 নম্বর রদ্দুস সালাম, যদি কেউ কাউকে সালাম দেয় সালামের জবাবটা হাসি মুখে দেওয়া। ওয়া ইয়াদাতুল মারিজ, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। ওয়া ইত্তিবাউল জানাইজ, এবং যদি কেউ এলাকার মধ্যে ইন্তেকাল করে মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা। ওয়া তাশমিতুল আতিসিম, কেউ হাসি দিলে হাসির জবাব দেওয়া। ওয়া ইজাবাতুদ দাওয়া, এবং কেউ যদি দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করা। তো এই 5টা একজন মুসলমানের হক। তো কোরআনকে যদি বলেন কোরআন তোমার কোনো হক আমাদের উপরে আছে কিনা? কোরআন বলে হ্যাঁ তোমাদের উপরে আমার কিছু দাবি আছে, এই দাবিগুলো শুনবেন। এই দাবিগুলো যদি না শুনি কোরআন আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে।
আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে দলিল হবে অথবা কারো বিপক্ষে দলিল হবে। পক্ষে দলিল হলে তো জান্নাত, আর বিপক্ষে দলিল হলে জাহান্নাম। আমাদের রাসূল আমাদের বিরুদ্ধে মামলা দিতে পারে আল্লাহর আদালতে। কি বলবে? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে রাসূল বলবেন, وقال الرسول يا ربي, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই উম্মত যাদেরকে আমি দুনিয়াতে রেখে এসেছিলাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতগুলো আমার কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে ধরে নাই, কোরআনকে স্পর্শ করে নাই, কোরআনকে পড়ে নাই। এই জন্য কোরআন যদি বলেন, কোরআন তোমার কোনো দাবি আমাদের কাছে আছে কিনা? কোরআন বলে হ্যাঁ আমার কিছু দাবি আছে, দাবিগুলো শুনবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কোরআন বলে যাদেরকে আল্লাহ বলেন আমি যাদের কিতাব দিয়েছি তারা এই কোরআনকে পড়ে কোরআনের হক আদায় করে। কি আদায় করে বলেন সবাই? হক। তাহলে হকটা কি? কোরআনের 6টা হক আছে। বলেন কয়টা হক? কয়টা? মুখস্থ করে যাবেন, বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বললে তো সময় শেষ হয়ে যাবে। এই জন্য ছোট ছোট করে বলতেছি যাতে কিছু নিয়ে যেতে পারেন। কোরআনের 1 নম্বর আমাদের কাছে দাবি কি? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন বলে আমি এই কোরআনটাকে, আল্লাহ বলেন আমি কোরআনকে তোমাদের কাছে দিয়েছি তারতিলের সাথে তেলাওয়াত করার জন্য। তার মানে হচ্ছে কিরাআতুল কোরআন, বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা এটা সবার জন্য ফরজ। কোরআনের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি কি? কোরআনকে যদি বলেন তোমার 2 নম্বর দাবি কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন বলে আমার 2য় নম্বর দাবি হচ্ছে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। কি বলেন তো? নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করা, কম হোক বেশি হোক। কোরআনকে যদি বলেন কোরআন তোমার 3য় নম্বর দাবি কি? কোরআন বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন বলে 3য় নম্বর দাবি হচ্ছে ফাহমুল কোরআন, কোরআনকে বুঝা, কোরআনকে অধ্যয়ন করা, কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করা। 4র্থ নম্বর দাবি কি কোরআনের? কোরআনের 4র্থ নম্বর দাবি হচ্ছে তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা। আজকে সব বিষয়ের গবেষণা হয়, কিন্তু কোরআন নিয়ে গবেষণার মানুষ খুবই কম। যারা আছে খুবই নগণ্য, কোরআন নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, ওই কাজে আমাদের দেশের যারা ক্ষমতায় বসে তাদের কোনো চিন্তা নাই, বরং কিভাবে কোরআনের আইন বন্ধ করা যায় ওই পরিকল্পনায় ব্যস্ত। বলেন ঠিক কিনা? এই যে 4 নম্বর কোরআন দাবি, কোরআন নিয়ে গবেষণা করা। আর 5 নম্বর দাবি কি কোরআনের? কোরআনের 5 নম্বর দাবি, কোরআন বলে আমালুল কোরআন, কোরআনে যা আছে এটার উপরে আমল করা। বলেন কোরআনে যা আছে তার উপরে। এবার মাথাটা খালি করে বসবেন, কোনো কথা ডান বাম এদিক সেদিক টানবেন না। যে কথাগুলো বলবো মাহফিলের প্যান্ডেলে কোরআনের কথা বলে মানবেন, কারণ অনেক কথা এমন হবে যেগুলো আমার পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে। কারণ আমরা যখন এখানে কথা বলি দায়িত্ব নিয়ে কথা বলি, কোরআনের বাহিরে একটা কথা বলতেছি না, প্রতিটা কথার পিছনে পিছনে রেফারেন্স দিচ্ছি যাতে করে আপনাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। এই জন্য কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কোরআনের আমল করা এটা হচ্ছে কোরআনের 5 নম্বর দাবি। তো কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? একটু কথা বলবেন। রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, ঈমানের কথা, দাওয়াতের কথা, জিহাদের কথা নাই মনে হয়। আমাদের সমাজে এখনো যদি জিহাদের কথা বলা হয় তাহলে এক শ্রেণীর মানুষের গাত্রদাহ হয়। তারা আমাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে, তারা আমাদেরকে সন্ত্রাসবাদ ট্যাগ লাগিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর মতো এমন একটা আমলকে তারা আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা হিসেবে দাঁড় করে। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর দ্বীন কায়েমের পথে জিহাদকে আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা হিসেবে দাঁড় করায় তাদের জন্য বাংলার জমিনে আগামীতে আর ঠাঁই হবে না। ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, মনে কষ্ট নিতেছেন? কোরআনের 5 নম্বর দাবি আমালুল কোরআন। তো নামাজ পড়লে কোনো কথা নাই, হুজুর খুব ভালো। রোজার কথা বললে অসুবিধা নাই, যাকাতের কথা বললে অসুবিধা নাই, জিহাদের কথা বললে অনেকে একটু চুলকানি হয়। আরেকটু যদি সামনে আগাই, যদি রাজনীতির কথা বলি, তখন কই হুজুর এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার রাজনীতির কি দরকার? ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন না? ছিলেন না? কি বলেন, ছিলেন না? মনে হয় কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। একজন রাষ্ট্রপ্রধানের কি কি গুণ থাকবে আল্লাহ বলছেন, কি বলার দরকার ছিল? একজন রাষ্ট্রপ্রধানের কি গুণ থাকবে এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা একজন রাষ্ট্র কেমন হবে এটা আল্লাহ বলছেন কোরআনে। যদি ইসলামে রাজনীতি না থাকতো তাহলে কোরআনে রাজনীতির কথা বলার দরকার ছিল? তার মানে আমরা খুব ভালো করে স্পষ্ট ভাষায় বলি, যারা কোরআনের রাজনীতি মানে না, যারা কোরআনের রাজনীতি মানতে চায় না, বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা আছে না নাই? সুতরাং যদি আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই, কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে, আমরা এই জন্য কোরআনের কথাই বলি। আমরা বলি না রাজনীতির কথা, আমরা বলি আমরা কোরআনের কথা বলি। আর ওই কথা বলতে গিয়ে যদি রাজনীতির কথা আসে, আমাদের কিছু করার আছে? এখন আল্লাহর দিন কায়েমের কথা আল্লাহ বারবার বলছেন যে জমিন যার বিধান চলবে চার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই জমিনটা কার? এই জমিনের মালিক কে? জমিন যার বিধান চলবে তার, এটা মানতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? বলেন সবাই, সকল ক্ষমতার উৎস। শুধু আমাদের মুরব্বী বাবাজিরা বলে, যুবকরা মুখ খুলে না। যুবক ভাইরা, তোমাদের কাছ থেকে শুনতে চাই, সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? দলের জন্য স্লোগান দিলে গলা ফাটায় ফেলে, কিন্তু ইসলামের জন্য গলা দিয়ে আওয়াজ বের হয় না। আমি জোরে শুনতে চাই, সকল ক্ষমতার উৎস কে? এবার কিন্তু আমাদের যে সংবিধান, এই সংবিধান বলে যারা সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস কে? সূরা বাকারা 165 নম্বর আয়াত খোলেন, দেখেন আল্লাহ বলছে সকল ক্ষমতার উৎস আল্লাহ। এখন যদি আমার এই সংবিধান আমাকে বলে যে না সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে এটা শিরিক হবে না? হবে না? তাহলে শিরিক করলে বাঁচার উপায় আছে কোনো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ এক এক জায়গায় এক একভাবে বলেছেন। আল্লাহ বলেন যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ বলেন যারা শিরিক করে তাদের জন্য জাহান্নাম অবধারিত, আর জান্নাত তার জন্য অবাঞ্ছিত, তার জন্য হারাম। আল্লাহ বলেন যারা শিরিক করে তারা ইসলাম থেকে অনেক 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 দূরে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ইসলামের থেকে দূরে থাকতে চাই না কাছে থাকতে চাই? ইসলামের সাথে থাকতে চাই না ইসলাম থেকে দূরে থাকতে চাই? যদি ইসলামের সাথে থাকতে চাই, শিরিক মুক্ত ঈমান লাগবে। বলেন কি লাগবে? শিরিক মুক্ত ঈমান। আর যদি শিরিক মুক্ত ঈমান তৈরি করতে না পারি, তাহলে কি বাঁচার উপায় আছে? কোনো উপায় নাই। এবার কোরআনের 5 নম্বর দাবি ছিল আমালুল কোরআন। কোরআনের মধ্যে বিচার ব্যবস্থার কথা আছে না নাই? চোর যদি চুরি করে তাহলে ওই চোরের বিচার কি হবে? কোরআনে আছে না নাই? চোরের তো অনেক ধরন আছে। চোর কখনো সিসকে চোর হয়, কেউ 10,000 টাকা চুরি করে, কেউ আবার 10 কোটি টাকা চুরি করে। এমন চোর আছে না নাই? এখন মনে করেন অনেক সময় মসজিদে জুতা চুরি হয় না, তো জুতার দাম কত ভাই? 1000 টাকা ধরেন, 5,000 টাকা। 5,000 টাকার একজন চোর যদি ধরা পড়ে, কি পরিমাণ গণধোলাই দেন সবাই মিলে?
যদি 5,000 টাকা একজন চোরকে যদি গণধোলাই দেন, যারা রাষ্ট্রের লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে, যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার দরকার আছে না নাই? তাদের বিচার দরকার আছে না নাই? তাদের বিচারের আগে কোনো কথা হবে না। বাংলার জমিনে সকল অপরাধীদের বিচার করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা? বাংলার জমিনে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আগামী দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আর তাদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের ন্যায্য বিচার করতে হবে। তাদের সাম্যের বাংলাদেশ তৈরি হবে, ইনসাফের বাংলাদেশ তৈরি হবে। যে ইনসাফের জন্য হাজিরা জীবন দিয়েছে, যে ইনসাফের জন্য জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, সেই ইনসাফ আমরা বাংলার জমিনে কায়েম করেই ছাড়বো, বলে ঠিক কিনা? আমরা কার কাছে আর দেশ ইজারা দিতে চাই না, এই দেশ আর কার কাছে বর্গা দিতে চাই না। এই দেশ আমাদের, এই দেশ রক্ত দিয়ে আমরা কিনেছি, এই দেশের মাটি মা আমাদের। সুতরাং এই দেশের প্রতি ইঞ্চি মাটির উপরে আমাদের যে অধিকার রয়েছে, সেই অধিকার নিয়ে কথা বলি। আগামী দিনে এই দেশের রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, আগামী দিনে দেশের রাষ্ট্রে ইসলামের পতাকা উড্ডীন হবে, কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? আমরা ইসলামের সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা ইসলামের পক্ষে থাকবেন হাত তুলে দেখান। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনের 5 নম্বর দাবি হচ্ছে আমালুল কোরআন। চোর যদি সে বড় হয় অথবা ছোট হয়, যেই হোক, তার বিচার দরকার আছে না নাই? এখন যদি গর্তের ভিতরে গিয়ে লুকায়, তাকে ওই গর্ত থেকে বের করে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মহিলা চুরি করেছে। ওই মহিলার নাম হচ্ছে ফাতেমা মাখজুমিয়া। মাখজুমি গোত্রের এক মহিলা, তার নাম ফাতেমা। রাসূলের মেয়ে ফাতেমা না, কিন্তু এটা হচ্ছে মাখজুমি গোত্রের এক মেয়ে, তার নাম ফাতেমা। এখন যখন চুরি করেছে, সে ওই গোত্রে খুব নামদাম আছে, সম্মানিত বংশ। সাহাবায়ে কেরামের মধ্যে চিন্তা কি হবে। আল্লাহ রাসূলের কাছে বিচার এসেছে, হাত তো কাটা যাবেই। এবার যখন বিচার আসলো রাসূলের কাছে, রাসূলের কাছে বিচার আসার পরে চিন্তা করলো রাসূলের কাছে গিয়ে যে সুপারিশ করবে, এই সুযোগ তো নাই। কারণ এই সাহস কারণ যে একটু বিচারে এদিক সেদিক করা যায় কিনা। আমাদের মধ্যে স্বজনপ্রীতি আছে না? ভাই হইলে মাফ, বাপ হইলে মাফ, ছেলে হইলে কোনো কথাই নাই। আর যদি মামা খালু হয় একটু, আর দূরের কেউ হইলে ওরে বাপরে বাপ, বিচার কাকে বলে তখন বুঝাই দেয়। কথা ভুল বললাম না? ঠিক। আর যদি রাতের বেলা গিয়ে মাতবরের বাড়িতে গিয়ে কিছু টাকা পয়সা পকেটে দিয়ে আসতে পারে, তাহলে তো পরের দিন বিচার সব উল্টা হয়ে যায়। কথা ভুল বললাম? ঠিক। ভাইরা আমার, এই জন্য কোরআনের 5 নম্বর দাবি আমালুল কোরআন। কোরআন বলে ন্যায় বিচার কায়েম করতে হবে। ইয়াকুমান নাস বিল কিসত, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আর এই ইনসাফের পৃথিবী প্রতিষ্ঠিত করতে গেলে যে রক্ত ঝরেছে আরো রক্ত ঝরবে, কিন্তু কার সাথে আপোষ করা যাবে? ভাইরা আমার, কোরআনের 5 নম্বর দাবি আমালুল কোরআন। কোরআনের মধ্যে যা আছে এগুলোর উপর আমল করতে হবে। 6 নম্বর ইকামাতুল কোরআন, কোরআনকে জমিনে বাস্তবায়ন করা। কোরআনকে কি বলা বলেন তো? এই কোরআন আমাদের সিনার মধ্যে আছে না নাই? আমরা যারা হাফেজ কোরআন, আজকে যত হাফেজ হয়েছে তাদের সিনার মধ্যে কোরআন আছে না নাই? কিন্তু এই কোরআনের কোনো জ্ঞান আমরা পাই নাই। কোরআন আমার হাতে আছে না নাই? কিন্তু কোরআনের কোনো জ্ঞান আমাদের কাছে আছে নাই। মাদ্রাসার তাকের মধ্যে কোরআন আছে না নাই? লাইব্রেরিতে কি বলেন নাই? মসজিদে, ঘরের মধ্যে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু শান্তি কোথায়? শান্তি আছে? শান্তি নাই। তার মানে কোরআন আছে কিভাবে? হোমিওপ্যাথিক ওষুধ আছে না ভাই, বড়িগুলো, এগুলো আর ইউরিয়া সার, দুইটা দেখতে কি কোনো কম বেশি আছে নাকি? কি বলেন চাচা, কম বেশি আছে? দুইটা দেখতে কিন্তু একই রকম। এখন মনে করেন আমাদের এই যে তাজা ফুল, গাছের ফুল, আর কৃত্রিম ফুল, কাগজের ফুল, দুইটা দেখতে কি একই রকম না ভিন্নতা আছে?
কিন্তু তাজা ফুলের ঘ্রাণ আর কাগজের ফুলের ঘ্রাণ কি একরকম? কি বলেন একরকম? এখন যদি ইউরিয়া সারের পরিবর্তে কেউ হোমিওপ্যাথিক ওষুধের যে বড়ি আছে এগুলো খেতে দেন, কোনো কাজ করবে? কাজ করবে না। তার মানে কি, কোরআনকে তাকে রাখলেন কোনো লাভ নাই, সিনায় রাখলেন কোনো লাভ নাই, আপনি মসজিদে তাকে রেখে দেন কোনো লাভ নাই। কোরআনকে যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন, মখমলের কাপড় দিয়ে খুব পেঁচায় সুন্দর করে রাখেন, 2 দিন পরে একটু চুমা খান, বুকে নেন, মাথায় নেন, আহারে আল্লাহর কোরআন কত মহব্বত, কত আজমত, কিন্তু লাভ কি? আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে উদাহরণ দিই। মসজিদ চলে কোরআনের আইন অনুযায়ী। মসজিদ কার আইন অনুযায়ী চলে? কার আইন অনুযায়ী মসজিদ চলে? কোরআন। বলেন কার আইন অনুযায়ী? তো মসজিদে শান্তি আছে না নাই? মনে হয় না আছে নাকি? আপনাদের মসজিদে কোনো মারামারি হয়, কেলাকেলি হয় নাকি? এখানে জমি নিয়ে মারামারি হয়, হয় নাকি? মসজিদে কোনো মারামারি হয়? তো মসজিদে গেলে সবাই তো শান্তিতে থাকে। তো আল্লাহর মসজিদে যদি অল্প সময়ের জন্য আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হওয়ার কারণে মসজিদ শান্তিপূর্ণ থাকে, আর এই একই কাজ যদি আমাদের সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন হয়, সমাজে শান্তি আসবে না? আসবে না? কি বলেন? এই জন্য কোরআনের 6 নম্বর দাবি, আমাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআন কারবারিতে মিলাদ পড়ার জন্য আসে নাই। কোরআন আসে নাই একজন মারা গেলে তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, এই জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে কেন? কোরআন আসছে হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, গোটা বিশ্বের সকল মানুষকে পথ দেখানোর জন্য। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন আগমন করেছে গোটা বিশ্বের সকল মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। আর এই জন্যই যেহেতু কোরআন আসছে, আর এই কোরআনের দাবি আমাদের মানার দরকার আছে না নাই? এই কোরআনের দাবি মানার জন্য, কোরআনের দাবি বাস্তবায়নের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কথাগুলো তোমরা পৃথিবীর ইথারে মানুষের কাছে পৌঁছে দাও। আর এই পৌঁছে দেওয়ার জন্যই ওই 1.25 লক্ষ সাহাবীর মধ্য থেকে মাত্র 12,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায়। বাকি সকল সাহাবীদের কবর পৃথিবীর বিভিন্ন মানচিত্রে, বিভিন্ন জায়গায়, সাগরের পারে, কারো বিভিন্ন জায়গায় পড়ে আছে, কার কোনো কবরের চিহ্নও নাই। এই যে এত হাজার হাজার সাহাবী তার সন্তানকে তারা উপেক্ষা করেছে, স্ত্রীকে উপেক্ষা করেছে, নিজের ঘর বাড়ি ভিটা সব ত্যাগ করে ইসলামের মায়ায়, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে তারা দ্বীন কায়েম করার জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঢেলে দিয়ে এই দ্বীন আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এই রক্তে ভেজা দ্বীন, যেই দ্বীন আমাদের কাছে আসতে গিয়ে 1 সাগর রক্ত পানি দিতে হয়েছে, ওই রক্তে ভেজা দ্বীন যদি আমাদের কাছে আবার দ্বীন চায় যে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সমাজে সন্তানকে এতিম করার প্রয়োজন হয়, স্ত্রীকে বিধবা করার প্রয়োজন হয়, নিজের মায়ের কোল খালি করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, তারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। ভাইরা আমার, এবার যদি কোরআনকে বলেন, কোরআন তোমার তো 6টা দাবি জেনে গেলাম, এবার আমাদেরকে বলো তোমাকে ধরার জন্য কোনো নিয়ম আছে কিনা, তোমাকে পড়ার জন্য কোনো নিয়ম আছে কিনা? কোরআন বলে হ্যাঁ, আমাকে চাইলেই ধরতে পারবা না। কোরআন বলে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমাকে যে ধরতে চাও, আমাকে ধরতে গেলে আগে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, তারপর আমাকে ধরতে পারবা। এবার যদি বলেন কোরআন তোমাকে পড়ার নিয়মটা কি? কোরআন বলে ফাইযা ক্বরাতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন বলে আমাকে যদি পড়তে চাও প্রথমে আউযু বিল্লাহ পড়ো। এবার যদি বলেন কোরআন তোমাকে পড়তে গেলে আউযু বিল্লাহ পড়তে হবে, এবার জেনে গেলাম। এবার আমাদেরকে বলো যে কোরআন শুনলে কি লাভ? কোরআন শুনলে লাভ আছে না লস?
কোরআন বলে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলে যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলেন কোরআন যে বক্তা কথা বলে তার ব্যাপারে তোমার মধ্যে কিছু আছে কিনা, নাকি এই ব্যাপারে তোমার মধ্যে কিছু নাই? কোরআন বলে যে না, যেমন শ্রোতাদের জন্য আমার কাছে নিয়ম আছে, বক্তার জন্য আমার কাছে নিয়ম আছে। কোরআন বলে বক্তার জন্য কি নিয়ম তোমার? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআন বলে যখন বক্তা কথা বলবে, কথা বলার সময় দিলের মধ্যে শুধু একমাত্র ভয় থাকবে আল্লাহর, দুনিয়ার কারো কোনো ভয় ভীতিকে পরোয়া করবে না। কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে নির্দ্বিধায় নির্ভয়ে মানুষের সামনে তুলে ধরবে। আর এই তুলে ধরতে গিয়ে কখনো জেলে যেতে হতে পারে, কখনো ধমক খেতে পারে, কখনো জুলুমের শিকার হতে পারে, কখনো জীবন দেওয়া রাখতে পারে, কিন্তু তারপরেও একমাত্র আল্লাহর পরোয়া করে, দুনিয়ার কারো পরোয়া না করে আল্লাহর কথাগুলো, সত্য কথাগুলো মানুষের সামনে নির্ভয় বলে দিবে। এটাই হচ্ছে বক্তাদের কাজ। বলেন আল্লাহু আকবার। এখন বলেন আমাদের জীবনের মায়া আছে না নাই? বলবেন হুজুর যা বলার আপনি বলেন, বিপদে পড়লে আপনি পড়েন, আমরা নাই আপনাদের সামনে, এমন নাকি? ভাইরা আমার, কথা বিগত দিনেও বলেছি, এখনো বলছি, সামনেও বলবো। জানি না এই জীবন তো আল্লাহর কাছে অনেক আগেই দিয়ে দিয়েছি, এই জীবন অনেক আগে আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি। যতদিন থাকবো ততদিন পর্যন্ত ইসলামের দালালি করব, ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য, ইনসাফের কথাগুলো বলার জন্য, কোরআনের কথাগুলো বলার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথাগুলো বলার জন্য আল্লাহ যে জবান দিয়েছেন সেই জবানকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কোরআন তো আমাদের জন্য পথ প্রদর্শক। বর্তমান প্রেক্ষাপটে দুই চারটা কথা না বললেই না আমাদের জন্য। এবার কোরআনকে যদি বলেন, কোরআন আমাদেরকে বলো যে আমরা দুনিয়াতে যারা আছি, আমাদেরকে দুনিয়াতে চলতে গেলে তো নেতার প্রয়োজন হয়। ওই নেতাটা কেমন হয় এই বিষয়ে বললে কি অসুবিধা আছে নাকি আপনাদের, নাকি খুশি, কোনটা কি বলেন? কোরআন যদি আমাদেরকে আমাদের নেতা চিনিয়ে দেয় অসুবিধা আছে নাকি? আমরা কারো বিপক্ষে বলতে আসি নাই, মনে রাখবেন। আমরা কারো পক্ষেও বলতে আসি নাই, বিপক্ষেও বলতে আসি নাই। আমরা আল্লাহর কোরআনের বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। এবার যদি বলেন কোরআন বলো আমাদেরকে, তোমাদের পৃথিবীতে যত মানুষ আছে, তুমি তো কোরআনের মধ্যে বলেছো কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে, প্রতিটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। আর যখন ওই নেতা আল্লাহর সামনে দাঁড়াবে তখন তার কি অবস্থা হবে? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করে, এবং আল্লাহকে যেমন ভালোবাসা দরকার, আল্লাহকে যেমন মহব্বত করা দরকার, ওই রকম ওই মানুষগুলো দুনিয়ার ওই জিনিসগুলোকে মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন কিন্তু যারা ঈমানদার তারা একমাত্র ভালোবাসে আল্লাহকে। এবার ভালোবাসার মাপকাঠিটা কি হবে? আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ বলেন দুনিয়াতে যারা ভালোবাসার দাবি করে
ওই ভালোবাসার মাপকাঠিটা কি হবে আল্লাহ বলেন? নবী আপনি বলেন, তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, অতিজারাতুম তাখশাউনা কাসাদাহা, তোমাদের প্রিয় বাড়ি, তোমাদের বাসস্থান, অতিজারাতুম তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এই সবগুলোর থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ, রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে। আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সামনে এক ইহুদি আল্লাহকে গালি দিয়েছে। কি গালি দিয়েছে? বলেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাআফু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করলেন, যারা আল্লাহকে ঋণ দিবে আল্লাহ তাদের ঋণকে ডবল করে দিবেন কিয়ামতের ময়দানে। এক ইহুদি বলল, আবু বকর, তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে। বলো কেন? কেন? ওই যে আল্লাহ তো ঋণ দেওয়ার কথা বলতেছে, ঋণ নেয় কখন? কখন নেয়? যখন কেউ গরিব হয়ে যায়, যখন হাত খালি হয়ে যায়, টাকা পয়সা থাকে না, তখন ঋণ চায়। আল্লাহ যখন ঋণ চায় তার মানে আল্লাহ গরিব। ওই ইহুদি বলে। আর যখন ওই ইহুদি আল্লাহকে গরিব বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন এক থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে জমিনের মধ্যে ধপাস করে পড়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেল। এবার গাল ঘষতে ঘষতে দাঁড়ায় বলছে, তুমি কি করলো? কেন? তুমি যে আমার আল্লাহকে গালি দিলা। কয় যে না, আমি তো আল্লাহকে গালি দিই নাই, আমি তোমার নবীর কাছে বিচার দিব। কয় ঠিক আছে, দাও বিচার। ও গাল ঘষতে ঘষতে নবীর দরবারে গেছে, গিয়ে বলে, রাসূল, আপনার আবু বকর আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে। বললে, আমার আবু বকর তোমাকে আঘাত করেছে? কাজে হ্যাঁ। কাজে না, এটা তো করতে পারে না আবু বকর। কয় না, আপনার আবু বকর এই কাজ করছে। কয় না, তোমার মনে হয় ভুল হচ্ছে, এটা ওমর হতে পারে। আবু বকরের চরিত্র তো এমন না। আবু বকর আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, শুনেন না আপনারা, যে সব থেকে রহম দিলওয়ালা, নরম দিলের মানুষ ছিলেন আবু বকর। সে তো কখনো কাউকে গায়ে আঘাত করেন না। আবু বকর সিদ্দিকের কথা যখন বলতে বলতে আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে ঢুকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, ওই ইহুদির গালে আরেকটা থাপ্পড় দিব আমি। এবার রাসূল বুঝে গেলেন যে কাজটা আবু বকরের দ্বারা হয়েছে। এবার বললেন, কি ব্যাপার, এত গরম হলেন কেন? আপনি তো এত নরম মানুষ, গরম কেন হলেন? তখন আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা আমার আল্লাহকে গালি দিয়েছে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই, এই একটা থাপ্পড় দিয়েছে, আরেকটা দিতে চাই। ইহুদি বলল, না, আমি এটা বলি নাই। ডাইরেক্ট মিথ্যা কথা বলে ফেললো, অস্বীকার করে ফেললো। যখন অস্বীকার করলো, সাক্ষী তো লাগবে। আবু বকর সিদ্দিক তো স্বীকার করে যে থাপ্পড় দিয়েছে, আর ইহুদি বলতেছেন আমি না, বলি নাই। তার মানে আবু বকর সিদ্দিক সে সত্য স্বীকার করে নিয়েছে, অপরাধী, আর ইহুদি নিরপরাধ তার দাবি অনুযায়ী। কিন্তু প্রমাণ তো নাই, সাক্ষী নাই, তৃতীয় কেউ ছিল না। এখন যেহেতু সাক্ষী নাই আর অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে, তার ন্যায় বিচার কায়েমের জন্য আল্লাহ রাসূল আবু বকরকে, ওই ইহুদিকে বলল, তুমি একটা থাপ্পড় আবু বকরকে দিয়ে দাও, বাস ন্যায় বিচার কায়েম হয়ে গেল। এই কথা বলতে বলতেই আল্লাহর আরশ থেকে জিবরাইল আগমন করেছে। বলেন আল্লাহু আকবার। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে রাসূল, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিচ্ছি। ওই ইহুদি মিথ্যা বলেছে, আবু বকর সত্য বলেছে, সুতরাং আবু বকরের বিচার হবে না, যে বিচার হতে হয় ওই ইহুদির বিচার হবে। আর ইহুদির বিচার অনুযায়ী, ইনসাফ অনুযায়ী ওই ইহুদির মৃত্যুদণ্ড হবে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার সন্তানকে কেউ যদি গালি দেয়, আমি শুনি, আমি প্রতিবাদ করব না করব না? কি বলেন? আপনার সন্তানকে গালি দিলে প্রতিবাদ করবেন না? আপনার মাকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, তাহলে প্রতিবাদ করবেন না করবেন না? বাবাকে কেউ গালি দিয়েছে অন্যায়ভাবে, তাহলে প্রতিবাদ মনে হয় সন্তান করে না, করে নাকি? আপনাদের এলাকায় সন্তান বাবার পক্ষে না বিপক্ষে? এখন মনে করেন আপনার বাড়িতে চোর ঢুকেছে,
তাহলে আপনি কি চোরকে বলবেন যে ভাই সব নিয়ে যাও, নাকি চোরের ধরে কিছুটা উত্তম মাধ্যম দেওয়া হবে? কোনটা? আপনার ব্যবসায় কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি কি প্রতিহত করবেন না করবেন না? আল্লাহ বলছেন এই সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে। এখন কি রাজি আছি ইনশাআল্লাহ? কেমনে রাজি? যখন আল্লাহকে গালি দেয় তখন শুধু আলেমরাই চিল্লায়, আপনাদের খুঁজে পাওয়া যায় না। মনে কষ্ট হইতেছেন নাকি? ভাইরা আমার মনে রাখবেন, যদি সামনে কেউ আল্লাহকে নিয়ে দৃষ্টতামূলক কোন কথা বলে, আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ মুখ দিয়ে কোনো কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? আর যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে বাজে মন্তব্য করবে, তাদের জন্য বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে বলে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূলকে নিয়ে অনেক সময় গালি দেয় না? 2 দিন পর পর নাস্তিক আর মুরতাদেরা, ব্লগারেরা এরা রাসূলের চরিত্রে কালিমা লেপনের জন্য নানান চেষ্টা করতে থাকে। আর মনে রাখবেন, আগামীতে দিনে যদি কেউ আল্লাহ রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে, আমরা আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব, জান দিব, মাল দিব, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রে কোনোভাবে কালিমা লেপনের দিয়ে আর সুযোগ দিব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ভাই আমার, কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন তোমাদের নেতাটা কেমন হবে। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়ান্নাল্লাহু শাদীদুল আযাব ইস্তাবারু আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ইস্তাবারু আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমাদের লিডার যারা, তারা যখন আল্লাহর শাস্তি দেখবে তখন দেখে অসন্তুষ্টি প্রকাশ করবে, আর পিছনে যত কর্মী আছে সবগুলাকে অস্বীকার করবে, এই একটাকেও চিনি না, অর্থাৎ কত্তাত বিহিমুল আসবাব, কোনো সম্পর্ক নাই, এদেরকে একটাকেও চিনি না আমি। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আল্লাহ বলেন ওই দিন এই কর্মীরা আফসোস করে বলবে, আহারে আর একবার যদি দুনিয়াতে ফিরে যাইতাম তাহলে ওই নেতার সাথে আর জীবনে সম্পর্ক রাখতাম না, ওই নেতার সাথে আর জীবনে সম্পর্ক রাখতাম না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ বলছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, মানে যে ইয়াশফা শাফাআতান শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজের মধ্যে সহযোগিতা করে, ভালো কাজের মধ্যে সহযোগিতা করে, নেতা নির্বাচনের জন্য ভোট দেয়, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ওই নেতা নির্বাচিত হওয়ার পরে যত ভালো কাজ করবে ওই ভালো কাজের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যদি এমন কাউকে নির্বাচিত করেন, সুপারিশ করেন, যার ব্যাপারে সে অন্যায় করে, জুলুম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যত অপরাধ করবে, রাষ্ট্রের সম্পদ চুরি করবে, কোটি কোটি টাকা, এর বদি, এর গুনাহ আপনার আমলনামায় যোগ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, শেষ কথা বলে দিচ্ছি, বাদিরু সিত্তাম বিল মাউত, 6টা অবস্থা তোমাদের মধ্যে আসার আগেই তোমরা বেশি বেশি করে নেক আমল করো। কয় অবস্থা? 1 নম্বর ইমারাতাস সুফাহা, অযোগ্য লোকের নেতৃত্ব তোমাদের কাঁধে আসার আগেই তোমরা দুনিয়া থেকে বেশি বেশি নেক আমল করো। কারণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, যখন দুইকাল আমানা, যখন আমানত নষ্ট হয়ে যাবে। বলল আমানত নষ্ট হবে, এটা বুঝবো কিভাবে? বললেন উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য লোককে নেতৃত্ব দেওয়া হবে, যে যে কাজের যোগ্য না এমন লোককে যখন দায়িত্ব দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। 1 নম্বর। 2 নম্বর ও কাসরাতাস শুরত, বলল যখন বিভিন্ন বাহিনী গঠন করা হবে জনগণের প্রয়োজনে, কিন্তু এই বাহিনীগুলো জনগণের প্রয়োজনে কাজ না করে তারা সরকারের প্রয়োজনে কাজ করবে, তারা দলীয় প্রয়োজনে কাজ করবে, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য যখন কাজ করবে, তখন তোমরা ওই অবস্থা আসার আগে বেশি বেশি নেক আমল করো। তা আমাদের মধ্যে এই অবস্থা আছে না নাই? ও বাইআল হুকমি, 3 নম্বর, এমন একটা সময় আসবে যেই সময় বিচার ব্যবস্থা কেনা বেচা হবে। মনে হয় নাই? আছে নাকি?
কয় বিচার ব্যবস্থা কেনা বেচা হবে, কয় যে পাড়া মহল্লার গ্রাম্য সালিশ থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব বিচার জায়গায় আজকে নাই বিচার অন্ধ হয়ে গেছে। কয় বিচার নাকি অন্ধ? কয় বিচার এটা চোখ নাই তার, যার চোখ নাই সে আবার দেখে কিভাবে? তার ন্যায় বিচার দেখার তো সুযোগই নাই। 3 নম্বর ওয়াইস্তিগফাফাদ দাম, মানুষের রক্ত হালকা হয়ে যাবে, রক্তের কোনো মূল্য থাকবে না, মানুষের রক্তের কোনো মূল্য থাকবে না। ও কাতিয়াতার রিহমি, এবং আত্মীয়তার বন্ধনের মূল্যায়ন নষ্ট হয়ে যাবে। ও নাশাআন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, এমন একটা প্রজন্ম তৈরি হবে